স্টেশন ট্রেডার কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফরেক্স অ্যাডভান্স ক্লাসে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমরা এর আগে বেশ কয়েকটা টপিক কভার করছি। আজকে আমরা কথা বলবো অর্ডার ব্লক নিয়ে। তো এটা স্মার্ট মানি কনসেপ্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লকের মাধ্যমে মূলত আমরা কোন জায়গায় এন্ট্রি নিব ফরেক্স মার্কেটে সেই বিষয়টা বুঝতে পারবো। অর্ডার ব্লক যদি আমরা বুঝতে পারি তাহলে এন্ট্রি কোন জায়গায় নিব সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তারপর আরেকটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। তো এই লিকুইডিটিটা হচ্ছে মার্কেটটা কোন জায়গায় আমাদের টার্গেট থাকবে সেটা ডিসাইড করে দিবে। অর্থাৎ ধরেন আমরা একটা বাই এন্ট্রি নিলাম, মার্কেটটা কত দূর পর্যন্ত উপরে যেতে পারে সেটা ডিসাইড করে হচ্ছে লিকুইডিটি কনসেপ্টের উপরে। এবং আমরা যদি একটা সেল এন্ট্রি নেই সেক্ষেত্রে মার্কেটটা কতটুকু ডাউনে যাবে সেটা আমরা বুঝবো মূলত লিকুইডিটি যে কনসেপ্টটা রয়েছে সেটার মাধ্যমে। বাট আমরা যে কোন জায়গায় এন্ট্রিটা নিব সেটা আমাদের ডিসাইড করে দিবে অর্ডার ব্লকস, ঠিক আছে। তো এই অর্ডার ব্লকটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, প্রিভিয়াসলি আমি বেশ কয়েকটা বিষয় কভার করছি। সো আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেন নাই চ্যানেলে আসবেন, আসার পরে এই ভিডিওগুলো দেখে নেবেন, পরপর 3টা ভিডিও। আর যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপনি ফরেক্স রিলেটেড অনেকগুলো বিষয় পাবেন যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না। এবং আপনারা যদি ফরেক্সে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি মনে করি যে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। পরবর্তীতে আপনি এখান থেকে অনেক কিছু আপডেট পাবেন। তো যাই হোক, এখন আমরা অর্ডার ব্লক নিয়ে কথা বলবো। তার আগে রিস্ক ওয়ার্নিং দিতে চাই, এই ভিডিওটা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস ভিডিও না, জাস্ট অনলি ফর এডুকেশনাল পারপাস। আমি আপনাদের শেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি। কোনো ধরনের ট্রেডিং করার ক্ষেত্রে, ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে বুঝে শুনে তারপর ইনভেস্ট করবেন। তো যাই হোক, আমি অর্ডার ব্লক নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করছিলাম, এটা হচ্ছে জানুয়ারির 30 তারিখে এই বছরেরই। তো আপনি যদি এটা দেখে না থাকেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এটা দেখে নিতে পারেন। toptradingcenter.com এটা আমাদের একটা ওয়েবসাইট। সো আপনারা চাইলে সেখানে গিয়ে ভিজিট করে এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা মূল টপিকে চলে যাই, অর্ডার ব্লক কী এবং অর্ডার ব্লকগুলো কীভাবে আমরা মূলত চিনব, ঠিক আছে। তো প্রথমে আমরা স্লাইডটা দেখি। এখানে দেখেন, এখানে দুই ধরনের অর্ডার ব্লক আমরা মার্কেটে দেখি, একটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক আর একটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লক তৈরি হওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ফুলফিল করতে হবে সেই বিষয়গুলো আমরা প্রথমে জেনে নিই। 1 নাম্বার, অর্ডার ব্লক তৈরি হওয়ার ক্ষেত্রে অবশ্যই মার্কেটটা একটা সাপ্লাই অথবা ডিমান্ড লেভেলে গিয়ে টাচ করতে হবে। সাপ্লাই এবং ডিমান্ড লেভেলে মার্কেটটা থাকলে সেই অর্ডার ব্লকটা ভ্যালিড হবে, ঠিক আছে, স্ট্রং হবে আর কি। তো আমি সাপ্লাই এবং ডিমান্ড লেভেলে মার্কেটটা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ইনএফিশিয়েন্ট মুভমেন্ট। তো আমরা এর আগের ভিডিওতে ইনএফিশিয়েন্ট মুভমেন্ট কী সেটা আমরা বলেছি। ইনএফিশিয়েন্ট মুভমেন্ট হচ্ছে হিউজ একটা মুভমেন্ট হবে, মানে হুট করে মার্কেটটা ড্রপ হয়ে যাবে অথবা হুট করে মার্কেটটা আপ হয়ে যাবে, এরকম একটা মুভমেন্ট থাকতে হবে। এরকম না যে আস্তে 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 উঠতেছে আবার নিচে নামতেছে আবার উঠতেছে, এরকম না, জাস্ট হিউজ একটা পুশ আপ হবে উপরের দিকে কিংবা নিচের দিকে, এটা হচ্ছে ইনএফিশিয়েন্ট। আমরা এটা নিয়ে কথা বলছি আগের ভিডিওতে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। সো 2 নাম্বার হচ্ছে ইনএফিশিয়েন্ট মুভমেন্ট থাকতে হবে। ওকে, তো এই দুইটা বিষয় মূলত আমাদের এখানে অর্ডার ব্লক তৈরি করার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। তো আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে অর্ডার ব্লকের ক্যান্ডেলস্টিকটা সেটা যদি আপনার একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলস্টিক হয়। স্পিনিং টপ হতে আমাদের ক্যান্ডেলস্টিকটা খুব বেশি বড়ও না আবার খুব বেশি বড়ও না কিন্তু মিডিয়াম সাইজেরও না। তো এরকম একটা ক্যান্ডেলস্টিক, যে ছোটো ক্যান্ডেলস্টিক, উপর থেকে উইক আছে নিচের থেকে উইক আছে, এটা হচ্ছে স্পিনিং টপ। তো স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক কেমন সেটা আপনি একটু গুগলে সার্চ করে দিলেই দেখতে পারবেন স্পিনিং টপ টাইপ ক্যান্ডেলস্টিকগুলো কেমন হয়, ঠিক আছে। তো এখানে দেখেন বেয়ারিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে আমাদের কী কী বিষয় থাকতে হবে। এই জায়গাটা অবশ্যই একটা সাপ্লাই এরিয়ার ভিতরে হইতে হবে, মানে এটা হচ্ছে আমাদের একটা সাপ্লাই এরিয়া। এবং এই যে ক্যান্ডেলস্টিকটা দেখতে পারতেছেন, প্রিভিয়াস যে বায়ার্স ক্যান্ডেলস্টিকটা, এই বায়ার্স ক্যান্ডেলস্টিকটা তৈরি হওয়ার পরে ইনএফিশিয়েন্ট একটা মুভমেন্ট দিবে মার্কেটটা ডাউনের দিকে, যেমন এখানে দিয়েছে। দেখেন
ইনএফিশিয়েন্ট একটা অনেক বড় একটা মুভমেন্ট দিছে কিন্তু মার্কেটটা। তো এরকম মার্কেটটা যখন মুভমেন্ট দিবে তখন আস্তে আস্তে যখন মার্কেটটা আবার কভার করবে, কভার করার সাথে সাথে এই যে আমাদের জোনটা ড্র করা রয়েছে এখানে দেখতে পারতেছেন, আগের ক্যান্ডেলস্টিকের উইক উপরের উইক পয়েন্ট এবং নিচের যে উইক পয়েন্ট আছে, মানে উইকের যে লাস্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা ড্র করে ফেলবো। এই যে মিডল যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকটা মূলত আসলে কীভাবে কাজ করে আপনি একটু খেয়াল করেন। দেখেন মার্কেটটা যখন একটা সাপ্লাই এরিয়াতে গিয়ে টাচ করছে, মার্কেট একটা সাপ্লাই এরিয়ায় লজিক্যালি চিন্তা করি আমরা একটু, দেখেন একটা সাপ্লাই এরিয়াকে মার্কেটটা টাচ করছে, এদিক থেকে ধরেন উপরে গেছে মার্কেটটা, তো এরকম একটা ক্যান্ডেলস্টিক তৈরি করছে, দেন পরের একটা ক্যান্ডেলস্টিক কী করছে, হিউজ একটা ইনএফিশিয়েন্ট মুভমেন্ট, অর্থাৎ হিউজ একটা সেলার্স হঠাৎ করে মার্কেটে চলে আসছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই জায়গাটায় সেলার্সের ইন্টারেস্টটা অনেক বেশি, অর্থাৎ সেলার্সের পাওয়ারটা অনেক বেশি। এই জায়গায় যদি পরবর্তীতেও মার্কেটটা আসে তাহলে একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা নিচের দিকে রয়েছে আর কি, এরকম একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ব্যাংক ইনস্টিটিউট যারা রয়েছে তারা কি করতেছে, এই জায়গায় এই পজিশনটা ধরে রাখছে আর কি, এই পজিশনে যখনই মার্কেটটা যাবে তখন তারা সেল করবে। অর্থাৎ এটা হচ্ছে ইনস্টিটিউট কিংবা ব্যাংকের যে ব্লক বা যে জায়গা, সো এটাকে মূলত আমরা অর্ডার ব্লক বলে থাকি। সো এটা হচ্ছে বেয়ারিশ অর্ডার ব্লক। এই জায়গায় পরবর্তীতে যখন মার্কেটটা যাবে, আমরা লাইভ মার্কেটে সরাসরি এক্সাম্পল দেবো, সমস্যা নেই, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি প্রথমে অর্ডার ব্লকটা। তো এটা হচ্ছে যখনই পরবর্তীতে মার্কেটটা এখানে যাবে তখন আস্তে আস্তে মার্কেটটা কিন্তু এখান থেকে আবার ড্রপ করবে। ঠিক আছে, তো আমাদের এন্ট্রিগুলো মূলত এই দিক দিয়েই হবে, এই জায়গাতেই হবে। ঠিক আছে, তো বুলিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে একই জিনিস, ধরেন মার্কেটটা এভাবে নিচের দিকে আসছে, প্রথম হচ্ছে আমাদের একটা ডিমান্ড লেভেলে টাচ করতে হবে মার্কেটটা, দেন একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক কিংবা একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি হলো, তারপরের ক্যান্ডেলস্টিকটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক যেটা ইনএফিশিয়েন্ট মুভমেন্ট দিবে, অর্থাৎ হিউজ একটা বায়ার্সের প্রেশার দেখাবে, দেন এখানে একটা না অনেকগুলো ক্যান্ডেলস্টিক আবার উপরে যেতে পারে, তারপরে এগেইন মার্কেটটা ড্রপ করতে পারে। এখানে যেহেতু একটা দিছে, একটাই না, এরকম হইতে পারে উপরের দিকে আরও কয়েকটা ক্যান্ডেলস্টিক গেল, তারপরে আবার ড্রপ করে এই জায়গায় যখন আসবে, এই জায়গায় বায়ার্সের পাওয়ারটা যেহেতু অনেক বেশি, সো এখান থেকে এগেইন মার্কেটটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বিষয়, খুব বেশি কমপ্লিকেটেড না, জাস্ট ইজি বিষয়, বাট এগুলোর ভিতরে আরও ডিপ অনেক কিছু রয়েছে, সো আমরা সেগুলো আস্তে আস্তে পরবর্তীতে আলোচনা করব, সমস্যা নাই। তো এখন দেখেন আমরা লাইভ মার্কেট যদি খেয়াল করি, এখানে দেখতে পারতেছেন যে এখানে একটা আমাদের অর্ডার ব্লক কিন্তু ক্রিয়েট হয়েছে, এটা ইউএসডি একটা চার্ট। সো খেয়াল করেন মার্কেটটা কী করছে, নিচের দিকে আসছে, আসার পরে এই যে ক্যান্ডেলস্টিকটা রেড ক্যান্ডেলস্টিকটা, এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক ক্যান্ডেলস্টিক। সো পরবর্তীতে কী হয়েছে, মার্কেটটা পরপর 3টা ক্যান্ডেলস্টিক উপরের দিকে চলে গেছে, অর্থাৎ ইনএফিশিয়েন্ট একটা মুভমেন্ট হয়েছে, মানে মার্কেটটা থেমে থাকে না, পরপর বায়ার্সের পাওয়ার দেখাইছে এই জায়গা থেকে। তো এটা আমাদের কী হয়েছে, একটা অর্ডার ব্লক হয়ে গেছে। সো আমরা অর্ডার ব্লকটা এইভাবে জোন আকারে ড্র করে ফেললাম, ইজি, জাস্ট পুশ, মানে উপরের দিকে যে পুশ হয়েছে তার আগের ক্যান্ডেলস্টিকটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, জাস্ট ওইভাবে আমাদের ড্র করলেই হবে। তারপরে দেখেন আমরা যদি এটার পরবর্তীতে এন্ট্রিটা নেই, সো এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনি খেয়াল করেন আমাদের কিন্তু এই অর্ডার ব্লক জায়গা থেকে কিন্তু মার্কেটটা এন্ট্রি নিয়ে উপরের দিকে চলে গেছে। দেখেন এরা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেলস্টিক। সো এটা আমরা জোনটা ড্র করে রাখছি, দেন পরবর্তীতে যখন মার্কেটটা উপর থেকে নিচের দিকে আসছে, এখানে সেল সাইড কিছু লিকুইডিটি তৈরি করছে, দেন এগেইন মার্কেটটা উপরে গেছে, লিকুইডিটি ভাঙছে এবং আমাদের অর্ডার ব্লকে টাচ করছে এবং এখান থেকে কিন্তু পুশ আপ করে মার্কেটটা উপরের দিকে গিয়ে আমাদের টেক প্রফিট হিট করছে। সো আমাদের এন্ট্রিটা হবে এই জায়গায় এবং এসএলটা রাখবো অলওয়েজ আপনার অর্ডার ব্লকের নিচে, এখান থেকে কিন্তু মার্কেটটা আমাদের টেক প্রফিট হিট করছে এবং আমাদের পরবর্তী টার্গেট থাকবে হচ্ছে পরবর্তী বাই সাইড লিকুইডিটি কোন জায়গায় আছে সেটার উপরে। সো আমরা লিকুইডিটি কনসেপ্ট নিয়ে যেহেতু কথা বলি না এখনও, সো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো এগুলো নিয়ে। তো এই হচ্ছে সিম্পল অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, আমরা জোন ড্র করছি, এন্ট্রি পয়েন্ট এটা, পরবর্তীতে মার্কেট যখন এখানে আসছে এন্ট্রি নিছি, দেন পুম মার্কেটটা উপরের দিকে চলে গেছে, এই হচ্ছে বিষয়। এখানে আরেকটা অর্ডার ব্লকের আমরা দেখতে পারি, এটা হচ্ছে আপনার ইউএসডি চার্টের একটা এক্সাম্পল। দেখেন এখানে হচ্ছে আমাদের একটা ইনএফিশিয়েন্ট মুভমেন্ট কিন্তু মার্কেটটা দিয়েছে উপরের দিকে, সো এটা আমাদের অর্ডার ব্লক।
এই জায়গাটা আমাদের অর্ডার ব্লক। সো আমাদের এন্ট্রিটা হবে এই জায়গায়। সো পরবর্তীতে মার্কেট যদি এখানে হিট করে দেন আমরা এন্ট্রি নিব, দেন মার্কেটটা কিন্তু এখান থেকে পুশ আপ করে উপরের দিকে যাবে। আর আমাদের অ্যাসেলটা থাকবে হচ্ছে নিচে, সবার নিচে আর কি, ঠিক আছে। সো এটা একটু আমরা আপডেটটা দেখি। সো খেয়াল করেন পরবর্তীতে যখনই মার্কেটটা এখানে হিট করছে, আমাদের এই অর্ডার ব্লকে হিট করছে, সো আমাদের এন্ট্রিটা কিন্তু নিয়ে নিছি এই জায়গায়। এই জায়গায় যখন হিট করছে মার্কেটটা এন্ট্রি নিয়ে নিছি এবং মার্কেটটা কিন্তু পুশ আপ করে এগিয়ে উপরের দিকে গেছে। সো এখানে দেখেন আবার একটা অর্ডার ব্লক কিন্তু তৈরি করছে, এই জায়গা থেকে উপরে যাওয়ার পরে পুশ আপ করার পরে এই জায়গায় কিন্তু একটা অর্ডার ব্লক তৈরি করছে, ইনএফিশিয়েন্ট আরেকটা মুভমেন্ট দিছে এই জায়গায়। তো এটা আমাদের একটা অর্ডার ব্লক। সো এটা হচ্ছে কি বলবো, এটা রিফাইন্ড এন্ট্রি আর কি, রিট্রেসমেন্ট এন্ট্রি আর কি। তো যাই হোক, দেখেন এখানে হচ্ছে আমাদের স্ট্রাকচার ব্রেক করছে, মার্কেটটা উপরে গেছে, দেন এগেইন কিন্তু আমাদের কী হয়েছে, এই যে অর্ডার ব্লক তৈরি হয়েছে, অর্ডার ব্লকে আমরা কিন্তু এন্ট্রিটা নিয়ে ফেলছি। জাস্ট পরবর্তীতে আবার মার্কেটটা এখানে এসে অর্ডার ব্লকে টাচ করে মার্কেটটা উপরে চলে গেছে। তো এইভাবেই মূলত মার্কেটটা মুভমেন্ট করে থাকে। এটা হচ্ছে আমাদের বায়ার্সের এন্ট্রিগুলো দেখালাম। তো সেলার্সের এন্ট্রিগুলো ঠিক এরকমই, আমরা একটু লাইভ মার্কেটে নিয়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমরা যদি এখান থেকে চার্টটা ওপেন করি, আমরা ইউএসডিতে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি কিছু অর্ডার ব্লক দেখানোর চেষ্টা করি। সেলার্সের অর্ডার ব্লক দেখাবো জাস্ট। এই যে এখানে একটা অর্ডার ব্লক রয়েছে, এই যে দেখেন এখান থেকে মার্কেটটা কী করছে, উপরে গেছে, উপরে যাওয়ার পরে এই জায়গায় একটা ইনএফিশিয়েন্ট মুভমেন্ট দিছে। ইনএফিশিয়েন্ট মুভমেন্ট দেওয়ার পরে মার্কেটটা কী করছে, একটা অর্ডার ব্লক তৈরি করছে, এই যে অর্ডার ব্লক ক্যান্ডেলস্টিক। সো আমরা জুনটা ড্র করে ফেলছি। দেন পরবর্তীতে যখন মার্কেটটা এখানে হিট করছে, এখান থেকে কিন্তু এগেন মার্কেটটা ড্রপ করে নিচের দিকে আসছে। সো আমাদের এন্ট্রিটা কেমন হইতো, এন্ট্রিটা হয়তো এই জায়গায়। সো আমাদের অর্ডার ব্লকের যে পয়েন্টটা রয়েছে এই জায়গায় এন্ট্রিটা নিতাম আমরা। আমাদের এসএল থাকতো হচ্ছে এই উপরে, দেন আমাদের টার্গেট হচ্ছে 1 to 3 or 1 to 5 রিস্ক রেশিও আর কি। সো দেখেন এটা কিন্তু হিট করছে 1 to 5। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। মার্কেট এইভাবে মূলত মুভ করে। আপনি এই অর্ডার ব্লকগুলো একটু চেক করবেন, মার্কেটে টেস্ট করবেন যে কোন জায়গায় অর্ডার ব্লক তৈরি হয়েছে এবং কোন জায়গায় কেমন কাজ করতেছে। সো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়। আর আমি আসলে খুব বেশি ডিপ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি না, কারণ এগুলোর ভিতরে অনেক বিষয় রয়েছে। তো প্রথমে আমরা একটু সিম্পলভাবে করে যাচ্ছি, তো নেক্সটে আমরা এইগুলো নিয়ে আরও চ্যানেলে ভিডিও দিব আমি, সেই আস্তে আস্তে কভার হয়ে যাবে সব কিছু। তো আমরা পরবর্তী দিনে আলোচনা করব হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। তো আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করব অর্ডার ব্লকগুলো মার্কেটে খুঁজবেন, কোন জায়গায় অর্ডার ব্লক রয়েছে, বেয়ারিশ অর্ডার ব্লক কোন জায়গায় আছে, বুলিশ অর্ডার ব্লক কোন জায়গায় রয়েছে, সেগুলো আপনারা দেখে বের করবেন এবং সেগুলো টেস্ট করবেন যে আসলে কাজ করতেছে কতটুকু, ঠিক আছে। তো আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে যারা এখনও জয়েন করেন নাই, সিরিয়াসলি অনেক কিছু মিস করতেছেন, কারণ সেখানে আমি কিন্তু প্রতিদিন যে ট্রেডগুলো আমি নেই সেই ট্রেডগুলোর আপডেট কিন্তু দেই। তো প্রিভিয়াসলি আমি একটা সিগন্যাল দিয়েছিলাম, একটা না মাঝে মাঝে আমি সিগন্যাল দিয়ে থাকি। সো সিগন্যালের রেজাল্টটাও কিন্তু অনেক ভালো, আপনারা সেগুলো টেস্ট করতে পারেন, জাস্ট ডেমোতে টেস্ট করে দেখতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে রেগুলার সিগন্যাল দিই না, জাস্ট আমার ইচ্ছা হলে হঠাৎ করে দু একটা সিগন্যাল দিই আর কি। সো আপনারা চাইলে চেক করতে পারেন সেগুলো। তো হচ্ছে বিষয়, আপনারা অবশ্যই জয়েন করবেন, কারণ সেখানে আমি যত ধরনের মার্কেটের কুইক আপডেটগুলো আছে, নিউজগুলো আছে, এগুলো নিয়ে কিন্তু কথা বলি সেখানে। সো আপনারা চাইলে সেখানে আমাকে ফলো করতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা ফরেক্স অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই ডিরি ব্রোকারটা আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমার লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট খুলে আমার সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে আপনাদের যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়, আমার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আমি আপনাকে যথেষ্ট হেল্প করবো এবং আপনার অ্যাকাউন্টটা সেফলি, আপনার কোনো উইথড্র ডিপোজিট করতে কোনো ঝামেলা হলে আমি আপনাদের সেটা নিজ দায়িত্বে কিন্তু বিষয়গুলো সমাধান করে দেবো, কোনো সমস্যা নাই। যেহেতু আমি আপনাদের রিকমেন্ড করতেছি, সো সেই ব্রোকারটা অবশ্যই ভালো হবে,
আমি মনে করি সেখানে আপনাদের অ্যাকাউন্ট খোলা উচিত। আর ডিডি ব্রোকারে আপনার যে রয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনার গোল্ড এবং ইউরো ইউএসডি এগুলাতে ট্রেড করা অনেক মজা। আমি নিজে পার্সোনালি ট্রেড করি, আপনারা আমাকে টেলিগ্রামে যারা ফলো করেন সেখানে দেখতে পারবেন। আমি কিন্তু এন্ট্রিগুলো যেগুলো নেই সেগুলো কিন্তু ডিডি ব্রোকারেই আমি মূলত এন্ট্রিগুলো নেই। সো খুবই ভালো, চমৎকার, স্প্রেড অনেক কম, অনেক ভালো, আপনি ইউজ করে দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, অন্যান্য ব্রোকারের থেকে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।